নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা যে যাই বলো না কেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে। তো চলো আজকে আমি এটা কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালোই আছি। তো দেখো আমি এটা প্রথমে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর একটা কথা, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, মানে কি বলবো, তোমাদের ভালোবাসা আমি এক একদিন নতুন ভিডিও দিতে সাহস পাচ্ছি যে হ্যাঁ তোমরা আমার পাশে আছো। তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো চলো দেখো আমি এখানে একটা বাটিতে কিছুটা সর্ষে নিয়ে নেবো। এটা কিন্তু সাদা সর্ষে দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে সাদা সর্ষে ছিল না, তো সেই কারণে আমি কালো সর্ষে নিয়েছি। তো সর্ষেটা আমি বেশ কিছুটা পরিমাণে নিয়েছি। তারপরে আমি কিছুটা পরিমাণ পোস্ত নিয়েছি, ঠিক আছে। পোস্তটা বেশি নেব না, অল্পই নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা বেশি দেব না, কারণ যেহেতু মাছে লবণটা মিশিয়ে রেখেছি, তো সেই কারণে লবণটা এখানে অল্প দেব, যাতে সর্ষে তিতো না হয়ে যায়। আর দেব অল্প একটু সর্ষের তেল। দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি এটা পেস্ট করে ছেঁকে নেব, তাহলে একদমই তিতো লাগবে না, ঠিক আছে। তো দেখো এটা আমি ভিজিয়ে রাখছি, বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসানোর পরে যে মশলাটা কষিয়েছি সেটার ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক আমি বলে দিচ্ছি কীভাবে আমি মাছটা কষিয়েছি। তো প্রথমে আমি এখানে কড়াইটা গরম করে একদম আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি তেল দিয়েছি। তেল দিয়ে তার মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়েছি। তেলের মধ্যে হলুদ দিলে তরকারি বা যে কোনো রান্নার কালার খুব সুন্দর আসে, তো সেই কারণে আমি তেলে অল্প একটু হলুদ দিয়েছি। দিয়ে তারপর আমি যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি, 60% মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, সেটাও কিন্তু একদম আঁচ কমিয়েই, ঠিক আছে। আমি কিন্তু একটু আঁচ বাড়াইনি। 5 মিনিট পর দেখো আমি এগুলো মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি। এক পাশ হয়েছে, আর এক পাশ হওয়ার জন্য কিন্তু আমি এখানে উল্টে দিয়েছি। আর এদিকে দেখো মশলা থেকে কিন্তু বেশ তেল ছেড়েই দিয়েছে। আর আমি এই মাছটা কিছুতেই উল্টাতে পারছিলাম না, অনেক কষ্ট করে, মানে অনেকবার করার পরে তারপরে উল্টে গেছে। এইবার আমি দেখো সব মাছগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। এই রান্নাটা করতে আমার মাত্র 15 মিনিট সময় লেগেছে। তো 5 মিনিট আমি আবার এটা ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট পর আবার মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর মাছগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যে বাটিটার মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দেবো আন্দাজ মতো, ঠিক আছে। জল দিয়ে আমি কিন্তু এখানে কোনো হাতা খুন্তি ব্যবহার করব না, আর তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো কড়াইটা আস্তে আস্তে করে আমি নাড়িয়ে দেবো। দিয়ে এটা আমি এবার আঁচটা বাড়িয়ে দেবো। দেখো আঁচটা বাড়ানোর সাথে সাথে কিন্তু ফুটে উঠেছে। তো এটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি আবার একটু নাড়িয়ে দেবো। তো এইভাবেই হয়ে গেল আমার ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই বলো, আর ভালো লাগলে সেটাও অবশ্যই বলবে। আর একটা করে লাইক দেবে, কমেন্ট করবে, সব প্রত্যেককে বলছি। আর এইভাবেই ভালোবাসা দিয়ে, তোমাদের ভালোবাসা আমি এক একদিন এক একটা করে ভিডিও আনার সাহস পাচ্ছি। তো দেখো আমার ইলিশ ভাপা কিন্তু রেডি। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।